নিজের পেজ খুঁজে পাচ্ছি না, কিংবা সার্চ বক্সে সার্চ দিলে নিজের পেজ আসছে না, অথবা ব্র্যান্ডিং এর জন্য নিজের কোনো অফিসিয়াল ইউজার নেম নেই। তো সেই পর্যায়ে কি করা উচিত চলেন আজকে জেনে নিই। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। তো প্রথমেই ওপেন করে নিলাম আমার পেজটি, যেটাতে কোনো ইউজার নেম ইউজ করা হয়নি বা এড করা হয়নি। আমাদের সবারই উচিত নিজেদের ব্র্যান্ডিং এর জন্য একটি অফিসিয়াল ইউজার নেম তৈরি করা, যাতে করে মানুষ খুব সহজে সার্চ করে আমাদের পেজ। এরকম উপরে আপনার দেখতে পাচ্ছি যে নাম্বারের মধ্যে একটি ইউজার নেম, সেটা আমাদের কখনো ব্র্যান্ডিং করে না এবং সেটা আমাদের কখনো পরিচয় তুলে ধরে না। তো সেক্ষেত্রে দরকার আমাদেরকে একটি অফিসিয়াল ইউজার নেম তৈরি করা। প্রথমেই আপনি সেটিং অপশনে চলে যাবেন। আপনারা যদি মোবাইলে করে থাকেন তাহলে আপনারা নিচের দিকে গেলে সেটিং অপশনটা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন নেম। সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা করে নেবেন ঠিক কি পাবেন। সো নেমে গিয়ে আপনার পাবেন যে এটা নেম আর ইউজার নেম দেওয়া আছে। আমার এই পেজে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ইউজার নেম সেট করা নেই। সো আমি এডিট অপশনে ক্লিক করলাম এবং আমার ইউজার নেমটা সেট করে নেব। এখন আমি এখানে একটা বিষয় বলতে চাই, যখনই আপনারা আপনাদের ইউজার নেমটা বসাবেন, চেষ্টা করবেন সবগুলো ছোট হাতের এবং লাস্টের দিক থেকে আপনার অফিসিয়াল বা কোনো বলতে গেলে বিটি এরকম কিছু ইউজ করতে। কোনো নাম্বার ইউজ না করাই বেটার হয় আমার মনে হয়। আর যদি আপনাদের নামটা অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন আপনাদের নামটা। সো এখানে আমার ডিজাইন ডায়নামোসের ইউজার নেমটা অ্যাভেলেবল ছিল না, তাই আমি লাস্টে অফিসিয়ালটা এড করে দিলাম। তারপর আমি ক্লিক করলাম সেভ চেঞ্জেস। আপনারা এরপর সেভ চেঞ্জেস ক্লিক করার আগে চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। বারবার ইউজার নেম বদলানো আসলে ঠিক না, সেটা পেজের ক্ষেত্রে। তারপর আপনারা আপনাদের আইডি যে পাসওয়ার্ড, যে আইডি দ্বারা আপনারা পেজটা ওপেন করেছেন, সেইটা আপনারা এখানে বসিয়ে দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে ভুল করলে চলবে না, একেবারে সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়ার আগে বারবার ইউজার নেমটা চেক করে নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। আমি আমার কম্পিউটারটা একটু রিফ্রেশ করে নিচ্ছি যাতে করে আমার সেটআপটা দেখতে পারি কিরকম হয়েছে। আপনারা একটু পরেই দেখতে পারবেন আমার ইউজার নেমটা আসলে যেখানে নাম্বার বসানো ছিল সেই জায়গায় আমার ইউজার নেমটা বসবে। সো আমি আপনাদেরকে আরেকবার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন facebook.com/designdynamosofficial, সেটাই হচ্ছে আমার একটি নিজস্ব ইউজার নেম। সো আপনাদের সুবিধার্থে আমি আমার অন্য একটি পেজ দ্বারা আমার ডিজাইন ডায়নামোসের পেজটি আপনাদের সাথে তুলে ধরব, যেটি সার্চ করে আমরা দেখব যে এটা প্রথমেই আসবে। সো প্রথমেই আমি আমার অন্য একটি পেজ ওপেন করে নিলাম। সো সেটাতে গিয়ে আমি সার্চ করব ডিজাইন ডায়নামোস। সো আমার পেজটি সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে এখানে চলে আসবে। আপনারা পেয়ে যাবেন এই যে আমার ডিজাইন ডায়নামোস পেজটি দেখতে পাচ্ছেন। খুবই ইজি ভাবে করা যায় এবং আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা তো আছি। অবশ্যই আমাদের পেজে নক করবেন। আমাদের পেজে ইনবক্সে গিয়ে নক করলে আমরা দ্রুতই আপনার সমস্যার সমাধান করে দেব। তারপর আপনারা যদি নাই পান আপনাদের পেজগুলা, আপনারা এই বামে অপশন থেকে পেজ অপশনটা ক্লিক করবেন। সেখান থেকে আপনাদের পেজটি সার্চ করে নেবেন। আমি একটা কথা এখানে বলতে চাই, যদি কোনো নতুন পেজ হয়ে থাকে তাহলে আপনারা একটু কষ্ট হবে এই সার্চ করে ইউজার নেম দ্বারা খুঁজে পেতে আপনাদের পেজটি। তবে কিছুটা পুরাতন হয়ে গেলে আপনার পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এবং আমাদের ডিজাইন ডায়নামোস পেজকে ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।